আংরাখা এই লাইন কুর্তির ফুল কাটিং স্টিচিং টিউটোরিয়াল ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি 2.25 মিটার একটা ইক্কত প্রিন্টের কটন ফ্যাব্রিক নিয়েছি। আবারও বলছি, এটা কিন্তু ইক্কত প্রিন্ট, আসল ইক্কত ফ্যাব্রিক এটা নয়, যেটা আমরা উড়িষ্যার প্রসিদ্ধ একটা ইক্কত প্রিন্ট আমরা সবাই জানি। তো কিন্তু প্রিন্টটা ভীষণ সুন্দর বলে আমি নিয়েছি। 43 ইঞ্চ এই ফ্যাব্রিকটার ওয়েট, আর সামারে কটন পরতে ভীষণ ভালো লাগে। আর এর মধ্যে আংরাখা যেমন একটা এলিগ্যান্ট লুকিং একটা যে কোনো রকমের ড্রেস বলতেই পারেন আপনি, ওভারল্যাপিং, তো সেই রকমই এটার প্রিন্টটা এই ড্রেসের ডিজাইনটাকে অনেকখানি এনহ্যান্স করেছে। তাই জন্যই আমি এই রকম একটা ফ্যাব্রিককে চুজ করেছি। এবার দেখুন আমি এই ফ্যাব্রিকটাকে কিভাবে কাট করব। প্রথমে এই ফ্যাব্রিকটার প্রিন্টটা আমাদের কিন্তু যে কোনো একটা দিকে রয়েছে, তাই আমি এই ফ্যাব্রিকটাকে কাট করে নিচ্ছি মাঝ বরাবর। এখানে মাঝ বরাবর ফ্যাব্রিকটাকে কাট করে নেব। আপনি এরকমভাবে ফোল্ড করবেন, করে দেখবেন যে আপনার কীরকমভাবে এই ফ্যাব্রিকটা আসছে। তো তাহলেই আপনি বুঝতে পারবেন তো এটা কীরকম যাচ্ছে। তো এখানে আমরা স্লিভের জন্য কিছুটা ফ্যাব্রিককে এখানে বাদ দিয়ে রাখবো। তো এখানে কিছুটা ফ্যাব্রিক স্লিভের জন্য আমরা বাদ দিয়ে নেব। আর এখানে এই ফ্যাব্রিকটাকে প্রথম দিকেই আমরা আড়াআড়ি করে কাট করব। এর থেকেই কিন্তু আমাদের স্লিভও বেরোবে, আর সুন্দর একটা এ লাইন ওভারল্যাপিং কুর্তি তৈরি হয়ে যাবে। ফ্যাব্রিক রয়েছে মাত্র 2.25 মিটার ফ্যাব্রিক। বেশি ফ্যাব্রিক থাকলে আর 43 ইঞ্চ ওয়েট, এমন কিছু 56 ইঞ্চি বা 60 ইঞ্চি ওয়েটের ফ্যাব্রিকও কিন্তু এটা নয়। আমরা এখানে প্রথমে ব্যাক পার্টটাকে কাট করব। 17 ইঞ্চি আমি ফ্যাব্রিকের উইডথটা নিলাম। এই যে পাশ থেকে পড়ে থাকা ফ্যাব্রিকটা, এখানে রয়েছে 7 ইঞ্চি মতন ফ্যাব্রিক, এটা দিয়েই কিন্তু আমাদের স্লিভটা তৈরি হয়ে যাবে। আর এছাড়া ডরি লাটকানো আমরা এই ফ্যাব্রিক থেকেই বার করব। এখানে কিভাবে আমি এই মেজারমেন্ট করে পুরো ফ্যাব্রিকটাকে বার করছি সেটাই দেখুন। এখানে প্রথম থেকে শেষ অবধি আমরা যতটা ফ্যাব্রিক ছেড়ে রেখেছি ততটা ফ্যাব্রিকই যেন আমাদের কাছে থাকে, সেটা আমরা কনফার্ম হয়ে নেব এইরকমভাবে মাপ করে নিয়ে। তাহলে আমাদের কোনো জায়গাতেই ফ্যাব্রিকটা অসমান থাকবে না, সব জায়গাতেই সমান মাপেরই ফ্যাব্রিক বেরিয়ে আসবে। এটা দিয়ে আমরা স্লিভ তৈরি করব, সবই আমি এই একই ভিডিওতে আপনার সাথে শেয়ার করেছি। এখানে আমরা এই লাইন কুর্তি যেভাবে কাট করতে হয় সেরকমভাবেই কুর্তিটার কাটিং তৈরি করব। এখানে দেখুন আমরা এইরকম 2 ফোল্ড ফ্যাব্রিক দিয়ে আমরা প্রথমে এখানে কুর্তিটার ব্যাক পার্টটা রাখছি। এখানে ফোল্ডের সাইড থেকে মার্ক করব, যা আমার ফুল শোল্ডার তার অর্ধেক নিচ্ছি 8 ইঞ্চি, হাফ ইঞ্চি ড্রপ করছি, কারণ এটা নর্মাল কুর্তি ডিজাইন। আর এখানে এই লাইন কুর্তির জন্য কাট করব 8 ইঞ্চি শোল্ডার, মানে তাতে 8 ইঞ্চি আর্ম রাউন্ডই তাই নিলাম। যা শোল্ডার নেবেন আপনার মেজারমেন্ট অনুযায়ী, তাই আপনি আর্ম রাউন্ডের জন্য নেবেন, না কম না বেশি। এরপর আমরা এখানে চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং দেব। আর এখানে একটা স্ট্রেট দাগ টেনে দেবো। এখানে কর্নার করব, এখানে 1.5 ইঞ্চি মতন কর্নার করে মার্ক করলাম। ফিটিংসের পয়েন্ট এই দাগটার মিডল পয়েন্ট, আর ওই আমাদের 1.5 ইঞ্চির কর্নার দিয়ে আমরা আর্ম রাউন্ডটা তৈরি করলাম। আমরা এখানে 15 ইঞ্চিতে আমাদের ওয়েস্টের জন্য মার্ক করছি। ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং দিয়ে আমরা এখানে মার্ক করব। এখানে 2 ইঞ্চি আমরা এখানে ফুল বাস্টের জন্য রাখবো। আর তারপর এখানে এই দুটো পয়েন্টকে একসাথে মিলিয়ে দেব। এরপর এই ওয়েস্ট রাউন্ডের পর থেকে, ওয়েস্ট মার্কিংয়ের পর থেকে আমরা কিন্তু এখানে পুরো কুর্তিটাকে এই লাইন সেভ করে কাট করব। তো এই জন্য আমি এখানে এই লাইন সেভ করে মার্ক করে নিচ্ছি। আপনার কাছে এখানে আপনি ইচ্ছা করলে এই লাইনে একটা স্লিট রাখতে পারেন, মোটামুটি নিচ থেকে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি ওপেন রাখতে পারেন। তো এতে করেও কিন্তু এটা ভীষণ সুন্দর লাগবে। যেহেতু আমি ফ্রন্টটা ওপেন করেছি তাই এই সাইডে স্লিটটা দিইনি। কুর্তিটা যাতে কোনা দিক থেকে ঝুলে না যায়, তাই 1.5 ইঞ্চিতে 2.5 ইঞ্চিতে মার্ক করে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। 3 ইঞ্চি আমার নেকের উইডথটা, আর শোল্ডার স্লোপের সাথে এই হাফ ইঞ্চি করে আমি এখানে মিলিয়ে দেবো। এতে করে কুর্তিটার ফিটিংসটা ভীষণ সুন্দর হয়ে যাবে। আর আপনার এখানে কিন্তু সুন্দরভাবে একটা স্লোপ তৈরি হয়ে গেলে ভালো দেখতে লাগবে, ফিটিংসটা ভীষণ সুন্দর হবে। আমরা কাটছি শুধুমাত্র ব্যাক পার্টটা, ফ্রন্ট পার্টটাকে এই ব্যাক পার্টের সাহায্য নিয়েই কাট করব। এই যে পাশ থেকে পড়ে থাকছে ফ্যাব্রিকগুলো, এইগুলো আমাদের আংরাখা কুর্তির ডরি লাটকান এবং আমাদের নেকটা কমপ্লিট করতে কাজে লাগবে। এখানে এই রকমভাবে পুরো ফ্যাব্রিকটা কুর্তিটাতে ব্যাক পার্টটাকে আমি কাট করে নিচ্ছি। এই যে কোনাটা, এটা অবশ্যই কাট করবে, নাহলে কিন্তু এটা কোনাটা ঝুলে যাবে, দেখতে ভালো লাগবে না। এখানে একদম এই লাইন কুর্তি, গোলটা রাউন্ড শেপটা কিন্তু একদম আমাদের যে আমব্রেলা কুর্তির মতোই হয়ে থাকে। এবার বাকি যে ফ্যাব্রিকটা সেটা আমরা কিন্তু পুরোটাই নিয়ে নেব।
তো আমরা এখানে পুরো ফ্যাব্রিকটাকে 2 ফোল্ড করে নিচ্ছি। এখানে পুরো ফ্যাব্রিকটাকে 2 ফোল্ড করে নিচ্ছি। এই দেখুন, আসল ইক্কত ফ্যাব্রিক হলে এর দুদিকেই একই রকমের প্রিন্ট থাকতো, কারণ ওটা তাঁতে বোনা হয়। তো এই রকমভাবে আমরা কিন্তু এখানে এইভাবে ফোল্ড করে নিলাম পুরো ফ্যাব্রিকটাকেই। এরপর ফোল্ডের সাইডের সাথে মিলিয়ে রেখে আমরা এখানে আমাদের ব্যাক পার্টটাকে রাখবো। ব্যাক পার্টেরও যেটা দেখুন, ফোল্ডের সাইড আর এর ফোল্ডের সাইড একই দিকে থাকবে, শুধু তফাৎটা কোথায়, এখানে ফোল্ডের সাইডে আমরা কিছুটা ফ্যাব্রিক এক্সট্রা নিয়েছি। আমরা এখানে কতটা ফ্যাব্রিক এক্সট্রা নিয়েছি দেখুন, আমি এখানে তীর দিয়ে দেখিয়ে দিয়েছি, আমরা 4 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এই 4 ইঞ্চি এক্সট্রা ফ্যাব্রিকই আমাদের ওভারল্যাপ করতে হেল্প করবে। তো আমি এখানে আমার এই ফ্যাব্রিকটাকে এইরকমভাবে রাখছি, রেখে এই 4 ইঞ্চিতে মার্ক করে নেব একটা। আর তারপর এখানে অ্যাজ ইট ইজ ব্যাক পার্টের মতন করে এখানে আমি 2 ফোল্ড করা রেখেছি, সেটাই আপনাকে আবার দেখিয়ে দিলাম। আর যেমনভাবে আমি রাখছি, যেখানে যতটা আপনি ফ্লেয়ার পাচ্ছেন এই ধারের দিক থেকে পুরোটাকেই রাখুন, আর বাকি ফ্যাব্রিকটা তো 4 ইঞ্চি রয়েছে। এই এক্সট্রা ফ্যাব্রিকটাকে আমরা এই রকমভাবে এক্সট্রা রেখেই আমরা পুরো ব্যাক পার্টের মতন করেই আমরা এখানে ফ্রন্ট পার্টটাকে কিন্তু কাট করব। ফ্রন্ট পার্টে এই যে দেখুন, আমরা এখানে আপনি প্যাটার্ন ড্রাফট করেও করতে পারেন, কিন্তু আমি এখানে এভাবেই করছি। 4 ইঞ্চি এরকমভাবে রাখলাম, আর রেখে এইভাবে একদম দাগ বরাবর আমরা এখানে মিলিয়ে রাখবো। এখানে 4 ইঞ্চিতে আমি একটা সোজাসুজি দাগ টেনে দিচ্ছি, একদম স্ট্রেইটভাবে দাগটা দিয়ে দিচ্ছি। আপনি ইচ্ছা করলে এখানে কিন্তু এরকম দাগ না দিয়েও করতে পারেন, কিন্তু এই অংশটা আমাদের ওভারল্যাপ হবে, তাই সেটাকে মাথায় রাখার জন্য আমি এই রকমভাবে কিন্তু দাগ দিয়ে নিচ্ছি। একটা বিশেষ রকমের আপডেট আপনার সাথে শেয়ার করছি। আমি বেশ কিছুদিন ধরে, প্রায় 2-3 মাস ধরে আমি খুব অসুস্থ ছিলাম, তাই আমার চ্যানেলে ভিডিও খুবই কম এসছে। প্রায় 1 মাস ধরে আমি কোনো বড় ভিডিও আপনার সাথে শেয়ার করে উঠতে পারিনি, আমার শারীরিক অসুস্থতার জন্য। একটা অপারেশন হয়েছিল এবং সেই সংক্রান্ত আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। এখনও যে পুরোপুরি সুস্থ হয়েছি এমনটা বলা যাচ্ছে না, কিন্তু আপনাদের আমি খুব মিস করছিলাম, আমার কাজকেও খুব মিস করছিলাম। তাই আবার আপনাদের টানে আপনাদের জন্য নিয়ে এসেছি। এবং সামনে তো পুজো এসে গেল, পুজোয় তো নতুন ড্রেস পরতেই হবে। যেখানটাতে 4 ইঞ্চি এক্সট্রা রেখেছি সেখানে ছোট করে কাট করব, আর এই মিডলেও একটা কাট করব। আর অ্যাজ ইট ইজ আমি এখানে পুরোটা কাট করলাম। শোল্ডার স্লোপের মার্কিংটা আমি তখন কিন্তু কাট করিনি, এখন একই সাথে কাট করলাম, যাতে আমার দুটো অংশেরই পার্টেরই মাপটা ঠিকঠাক থাকে। তো এই রকমভাবে আবারও কিন্তু নিয়মিত ভিডিও আসবে। ফ্রন্ট কাটে আমরা ফ্রন্ট ডেপটা ড্র করে নিলাম, 0.75 ইঞ্চ আমরা এখানে ফ্রন্টে ডেপথ দেব। আর এতে করে আপনার কিন্তু এই আর্ম রাউন্ডের কাছে যখন কুর্তিটা ওয়্যার করবেন তখন কিন্তু এক্সট্রা ফ্যাব্রিক এখানে দলা পাকিয়ে জড়ো হয়ে থাকবে না। আমরা ফিটিংসের জন্য 2 ইঞ্চিতে মার্ক করব, যেমনটা আমরা ছেড়েছি। আপনি 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চিও ছাড়তে পারেন। এবার দেখুন, এটা ওভারল্যাপিং হবে, আর তার জন্য আমাদের এখানে ফ্রন্টে স্লিট করতে হবে, আর তাই জন্য আমি এখানে মাঝখান থেকে পুরো ফ্যাব্রিকটাকে কাট করে নেব। এখানে 4 ইঞ্চির একটু বেশি বা 4 ইঞ্চি পুরোপুরি আছে বলতে পারেন। তো এই রকমভাবে এটা কাট করছি। এই কাটিংটা আমি আমার অপারেশনের আগে করেছিলাম জানেন, আর এটা আপলোড করতে আমার এতটা সময় লেগে গেল। যখন যতটুকুনি সময় পেতাম, শরীরটা একটু ভালো লাগলেই আমি অমনি মেশিনে বসে যেতাম, আর খুব ইচ্ছা করছিল কত তাড়াতাড়ি আমি এটা তৈরি করব, কারণ এই ড্রেসটা আমি আমার মেয়ের জন্য তৈরি করছি। আপনারা পুরো ভিডিওটা ওয়াচ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ড্রেসটা আপনাদের কেমন লাগছে। তো এটা ভীষণ সুন্দর একটা ড্রেস তৈরি হয়েছে, আমি তো খুব হ্যাপি। এবার আমরা এই নেকটা কাট করব, মানে আংরাখা নেক কী করে কাট করবেন। আমরা প্রথমে এই ফোল্ড করে রেখেছি এক্সট্রা ফ্যাব্রিকটা, তারপর ফোল্ডের সাইড থেকে 3 ইঞ্চি নেকের ডেপথ নেব, আর তারপর নেব আমরা নেকের লেন্থটা 6 ইঞ্চ। 6 ইঞ্চ নেকের লেন্থ নেব। আপনি যদি একটু বড় গলা পরতে পছন্দ করেন তাহলে কিন্তু আপনি 6.5 ইঞ্চি বা 7 ইঞ্চিও নিতে পারেন। এখানে একটা স্ল্যান্ট ওয়েতে ভি নেক তৈরি করব। হ্যাঁ, এই স্ল্যান্ট ওয়েতে ভি নেকটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে, আর তাই জন্যই আমি আপনাকে কি করতে হবে পরবর্তী স্টেপে আমি সেটাও শেয়ার করে দেব। তো নেকটা এই অবধি কাট করব, আর তারপর এটা এক্সটেন্ড করে দেব আরও একটু নিচে পর্যন্ত, মানে প্রায় 2.5 ইঞ্চি নিচ পর্যন্ত আমরা এই নেকেরটাকে আরও স্ল্যান্ট ওয়েতে নামিয়ে দেব। আর তারপর এখানে এই মাঝখান থেকে তো আমরা স্ট্রেইট কাট করেই রেখেছিলাম, এটা এই রকমভাবে
এইরকমভাবে ওভারল্যাপিং হয়ে যাবে। আর এতে করে এই ওভারল্যাপিংয়ে যে মাঝখানে দাগটা দিয়েছিলাম ঠিক এই কারণে, আর কাটের সাথে কাট মিলিয়ে কাট করেছিলামও এই কারণে, এই অংশটা ওভারল্যাপিং হয়ে থাকবে। আপনি ইচ্ছা করে এই ওভারল্যাপিংটাকে বন্ধ করে দিতে পারেন বা খোলাও রাখতে পারেন। আমি সব রকম প্রভিশন আপনার সাথে শেয়ার করে দিয়েছি, আপনি ফুল ভিডিওটা ওয়াচ করুন। তো এই হলো আংরাখা কুর্তি। এরপর আমরা এখানে কি করে এই নেকটাকে তৈরি করব। এই নেকটা তৈরি করবার জন্য যেটা আমাদের ভেতর দিকে থাকবে যে পার্টটা, সেখানে আমি বায়া স্ট্রিপ লাগাচ্ছি। এতে করে এটা সহজে এরকমভাবে স্টিচ করে ছোট ছোট কাট করে টার্ন করে নেব। আর এই সাইডে যে অংশটা খোলা থাকছে সেই অংশটাতে জাস্ট ডবল ফোল্ড করে স্টিচ করে নেব। আর ডবল ফোল্ড করে স্টিচ করার সাথে সাথেই এইখানে আমরা একটা নর্মাল ডোরিও স্টিচ করে নেব। আর যেটা আমাদের ওপর দিকে থাকছে ওভারল্যাপিং হয়ে, সেখানে এই নেক পর্যন্ত আমরা বায়া স্টিচ করব। আর তারপরে আমি এখানে কিন্তু সোজা স্ট্রেট স্ট্রিপ কিন্তু স্টিচ করে নিয়েছি। এই রকম যেরকমভাবে দেখাচ্ছি কর্নারটাতে সুন্দর করে মিলিয়ে আমি কিন্তু এখানে স্টিচ করে নেব একদম নিচ পর্যন্ত। তো আমাদের স্টিচ করা হয়ে গেছে। আর আমি দেখুন এখানে স্টিচ করে এখানে ভেতর দিকে এইভাবে টার্ন করে নিয়েও কিন্তু এখানে একটা স্টিচ করে নিয়েছি। আপনি ইচ্ছা করে রিভিলসেবল টেপ দিয়ে কিন্তু এটাকে আটকে নিতে পারেন, তারপরে হেম করে নিতে পারেন। এইখানে যে অংশটা ভেতরে থাকবে সেখানে একটা নর্মাল ডরি স্টিচ করে লাগিয়ে নিয়েছি। আর এখানেও লাগিয়েছি ডরি লাটকান। তো এখানে এই ডরি লাটকানের ভিডিও এর ঠিক পরের ভিডিওতেই আপনি দেখতে পাবেন। খুব সিম্পল ডরি কি করে তৈরি করবেন আর কি করে লাটকানটা তৈরি করবেন। এই লাটকান ডিজাইনটা অনেক দিন ধরেই খুব ভাইরাল যাচ্ছে। আমার মনে হলো আমার ভিউয়ার্স যারা বা আমার সাবস্ক্রাইবার যারা, তাদের জন্য এটা করে দেখানো যাক, তাই এটা তৈরি করলাম। তো আপনি পরের ভিডিওটা ওয়াচ করতে ভুলবেন না। এর সামনে ঠিক এই বরাবর আমরা কিন্তু এখানে এই লাটকানটা জুড়ে নেব। আর এখানে এইরকম একটা লেসকে এই সাইডে এই পর্যন্ত যেটা ভেতরে থাকবে, আর এখানে পুরো একদম নেক থেকে শুরু করে পুরো স্লিট পর্যন্ত আমরা লেসটাকে অ্যাটাচ করে নেব। আপনি নিশ্চয়ই পুরোটা বুঝতে পারছেন। আর এখানে আমি স্লিপটা তৈরি করব। আমি এখানে 4 ফোল্ড করে নিয়েছি স্লিপটা। আমি মেপে দেখিয়ে দিচ্ছি কতটা আমার ফ্যাব্রিক রয়েছে। এখানে আমার কাছে ফ্যাব্রিক রয়েছে 11 ইঞ্চি ওয়েটের। তো আমার 8 ইঞ্চি স্লিভ, আর এখানে দেখুন 8 ইঞ্চি আর্ম রাউন্ড, আর এখানে 3 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। 7 ইঞ্চি মতন আমার কিন্তু এখানে স্লিভটার এখানে লেন্থটা রয়েছে। 3.5 ইঞ্চিতে ড্রপ দেব, আর 2 ইঞ্চি লুজিং দিয়ে আমি এখানে আর্ম রাউন্ডের জন্য যে মার্কিংটা সেটা করে নেব। তো এইরকমভাবে সহজেই আপনি আর্ম রাউন্ডের মার্কিংটা করতে পারবেন। আর তারপর এখানে স্লিভ বটমটা মার্ক করব। আমি এখানে 7.5 ইঞ্চি মতো স্লিভ বটম রেখেছি, আর 1.5 ইঞ্চি ছেড়ে দিয়ে এরকমভাবে কাট করে দাগ দিয়ে নেব। দাগ বরাবর আমরা এখানে কাট করে নেব। খুব ইজি আর ভীষণ সুন্দর এই স্লিভ ডিজাইনটা, একদম সিম্পল। সামারে ছোট স্লিভ পরতে অনেকেই পছন্দ করেন, আর এটা একদম হাফ স্লিভ ডিজাইন, একটা ভীষণ সুন্দর দেখতে লাগবে। আর এটাতেও আমি লেসের কাজ করেছি, আমি বলে দিচ্ছি। তো দেখুন এটা আমার কিনারির অংশ, তাই কিনারির অংশটাকে আমি ফোল্ড করব মাত্র একবার, তাহলে নাহলে স্লিভটা বেশি ছোট হয়ে যাবে আর মোটা দেখতে লাগবে। আর তারপর এখানে এই লেসটাকেই এইরকমভাবে ওপর দিয়ে বসিয়ে দেব। আপনি কিনারির দিকটাকেও বসাতে পারেন বা নর্মাল বসাতে পারেন, এইরকমভাবে যেটা আপনার ইচ্ছা সেটাতেই ভালো লাগবে। এবার ব্যাক নেকটাকে কমপ্লিট করব। এখানে মাঝখানে একটা স্টিচ করে নিতে হবে, তাই 1/2 ইঞ্চি ছেড়ে রাখলাম। তারপর আমরা ফোল্ডেড সাইডটাতে মার্ক করছি, আর এখানে ওপর দিকেও কিছুটা ফ্যাব্রিক এক্সট্রা রাখছি। 3 ইঞ্চি নেকের ওয়েট, আর এখানে 2.5 ইঞ্চি 2.75 ইঞ্চ বা 2.5 ইঞ্চি যেরকমটাই আপনি পছন্দ করছেন রাখুন। আর এখানে আমি একটা সুইটার নেক ডিজাইন তৈরি করছি, ড্র করছি এরকমভাবে। একদম ছোট্ট একটা সুইটার নেক ডিজাইন যখন পরবেন এই দুদিকেরই ভি নেকটা ভীষণ সুন্দর দেখতে লাগবে কিন্তু। তো এই জন্য আমি এটা তৈরি করলাম। এবার আমরা দাগ বরাবর কাট করব, তার আগে এক্সট্রা অংশটাকে কাট করে দেব। এই যে সাইড থেকে যে সমস্ত ফ্যাব্রিকগুলো আমরা পেলাম না, সেটা দিয়ে কিন্তু এই নেকটার ডিটেলিংটা তৈরি করছি। আর এখানে স্টিচ করে নিতে কিন্তু একদম ভুলবেন না। এবার আমরা সাইড থেকে মোটামুটি 2.5 ইঞ্চি মতন আন্দাজে ফ্যাব্রিক রেখে পুরোটাকে কাট করে নিচ্ছি। আপনি মেপে নিয়েও কিন্তু করতে পারেন। এবার মাঝখানটা স্টিচ করে নেব, আর তারপর এখানে খুলে নেব। এই সোজা দিকের উপরে এর সোজা দিকটাকে দুটো সোজা দিক মুখোমুখি রেখে আমরা 1/2 ইঞ্চি স্টিচ করব। এই ধারেও 1/2 ইঞ্চি সিঙ্গেল ফোল্ড করব, আর তারপর ছোট ছোট কাট করে এটাকে টার্ন করে নেব। এই দেখুন আমার ব্যাক নেকটা একদম রেডি করে ফেলেছি। এবার আমরা ওভারল্যাপিংটা কিভাবে হবে আগে একবার দেখিয়ে নিই। এই দেখুন এই অংশটা ওভারল্যাপ হয়ে থাকবে, আর এই অংশটা চলে যাবে ভেতর দিকে। তাহলে এই রকমভাবে দুটো শোল্ডারকে আমরা মুখোমুখি এভাবে সোজা দিকগুলো ভেতর দিকে রেখে আমরা এইভাবে স্টিচ করে
করে নেব। তো আমরা এখানে শোল্ডারটা জয়েন্ট করে নেব। আমরা এখানে শোল্ডারটা স্টিচ করবার সময় এই স্ট্রিপটাকে এর উপর ওভারল্যাপ করব, আর এইরকমভাবে এটাকে ওভারল্যাপ করে এর উপর দিয়ে এনে স্টিচ করব। তাহলে শোল্ডারের লাইনের স্টিচিং লাইনটা একদম হাইড হয়ে যাবে। এই দেখুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এইরকমভাবে স্টিচ করলেই লাইনটা একদম হাইড হয়ে যায়, ফিনিশিংয়ের সাথে এটা তৈরি করা যায়। এরপর এখানেও একটা স্টিচ করে নেবেন বা হেম করে নেবেন। এরপর আমরা এখানে ওভারল্যাপটা কিভাবে করছি একটু দেখিয়ে দিই। তো এখানে আপনি ইচ্ছা করলে খুলে রাখতে পারেন, এই ওভারল্যাপটা স্টিচ করলেন না, এখানে হুক আই লাগিয়ে নিতে পারেন, আর এটা ওভারল্যাপ করে ডোরির লটকানের সাথে দুর্দান্ত লাগবে। কিন্তু আমি এখানে এই দেখুন, এই যে সাইডের অংশটা এটা আমাদের সিম অ্যানাউন্সের সাথে স্টিচ হয়ে যাবে, সাইড সিমের সাথে। আর এইখানে ডোরিটা ওপর দিয়ে এইভাবে আসবে, আর এই সাইডে এই অংশের সাথে বরাবর আমি আমার যে অংশটা ওভারল্যাপ হয়ে আসছে সেই অংশটার সাথে বরাবর আমি এখানে আরেকটা ডোরি বসাচ্ছি লাটকান সহ। একদম সমান বরাবর রাখবেন, তাহলে এটা যখন ওয়্যার করবেন এটাকে টাইট বা লুজ করা যাবে, আর এটা মানে ফাংশনেবল কিন্তু থাকবে, তাতে করে আপনার ফিটিংসটা খুব সুন্দর আসবে। এবার স্লিপটা এরকমভাবে তৈরি করেছি, ফ্রন্ট কাটের সাথে ফ্রন্ট কাট মিলিয়ে আমরা স্লিপটা জয়েন্ট করে নেব দুদিকেই। তো রাউন্ড করে স্লিপ জয়েন্ট কীভাবে করতে হয় আমি এর আগে অনেকবার দেখিয়েছি। তারপর এটাকে উল্টো করে ফিটিংসের আমরা স্টিচ করে নেব। ফিটিংসের স্টিচ করবার সময়তে আমি দেখিয়ে দিচ্ছি, যে অংশটা ভেতর দিকে থাকছে তার নিচের অংশটা যাতে ঝুলে না যায়, তার জন্য আমরা এখানে এই ফিটিংসের সাথে যে ডোরিটা লাগিয়েছিলাম না, সেইটাকে এখানে ভেতর দিকে স্টিচ করে দেব, তাহলে এই অংশটা ঝুলে যাবে না। আর নিচের আমরা এখানে ওয়েস্ট লাইন পর্যন্ত ফিটিংস দেবো, আর তারপর এই লাইন তো ঢিলা ঢালা থাকে। এই দেখুন আমার এখন এই রকম অবস্থা দাঁড়িয়েছে, খুবই ক্লান্ত দেখতে লাগছে। তো এই দেখুন আমরা এখানে পুরো স্টিচ করার পর দেখাচ্ছি, এখানে আমরা 10 ইঞ্চি মতন স্লিট রেখেছি, 30 ইঞ্চি পর্যন্ত স্টিচ করে দিয়েছি। আর এখানে এই হচ্ছে ব্যাক নেকটা, আর যেটা দুর্দান্ত দেখতে লাগছে। আর এইখানে ডোরিটা ফাংশনেবল, আপনি লুজ বা টাইট করতে পারেন। তো এই হচ্ছে আপনি যখন ওয়্যার করবেন যেমন ম্যানিকুইনকে অপূর্ব দেখতে লাগছে। তো আমার এই শারীরিক অসুস্থতার জন্য ভিডিও দিতে পারিনি, আর তার জন্য আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাইছি। কিন্তু পরবর্তী ভিডিওর জন্য আপনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু, আপনি খুব ভালো থাকবেন।